কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? আরে ছাড়ো এই গাড়ি, আমি তোমাকে ড্রপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে ড্রপ দিয়ে দাও। জানো, ছোটবেলায় লেমন ড্রপ আমার খুব প্রিয় ছিল। আমি লেমন ড্রপ খাবো, চুষে চুষে খাবো, আমি তোমাকে খাবো। আমি তোমাকে ড্রপ দিব। ছাড়ো তো, আমার সাথে না, আমি যাবো না, ছাড়ো। এই চলো আমার সাথে। এই আমার জানাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আবে চার বলে না ওই চাইনিজের কথা, এখনই ধরবো। কেন কাছে এসো? তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে। বড় সাহেব এই অবস্থা তোমাকে দেখলে কি হবে ভেবেছো? মিথ্যে। আমি বলবো তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? তোমার ঘরে। আমি বলবো তুমি আমাকে তোমার ঘরে কেন নিয়ে যাচ্ছ? এই জন্যই যে ওখানে কেউ নেই, ওখানে থাকবো শুধু তুমি আর আমি। আমি বলবো তুমি আমাকে কি করবে? প্রথমে আমাকে জড়িয়ে ধরবে, তারপর কাছে টেনে আস্তে আস্তে আদর করবে, তারপর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাবে, তারপর আমাকে নিয়ে শুয়ে পড়বে। ডায়নার গাড়ি খারাপ হয়ে গেল, তোমার গাড়ির চাকা হাওয়া হয়ে গেল, তারপরও এই সামান্য কথাটা তোমার মাথায় এলো না যে এই সবই ছিল রাজার চক্রান্ত? রাইট, ঠিকই তো। এই সহজ কথাটি এতক্ষণ আমার মাথায় আসেনি। ও মাই গড! এখন তো শুধু গডের উপরেই ভরসা করতে হবে, নয়তো বড় সাহেবের সমাজে কারো সামনে মুখ দেখানোর উপায় থাকবে না। এমন বদমাশকে তো দেখা মাত্র গুলি করে মেরে ফেলা উচিত। মনে হয় ওরা এসে গেছে। হাসমত, চল লুকিয়ে পড়ি, তা না হলে রাজা আবার নতুন গল্প বানিয়ে বড় সাহেবকে শোনাবে। চল লুকিয়ে পড়ি। দাঁড়াও। ডায়না, কাল সারা রাত কোথায় ছিলে? কি বাবা, মানে আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করো না। কাল রাতে এক বান্ধবীর বাসায় ছিলাম। তোমার সমস্ত বান্ধবীদের বাসায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও তোমাকে পাওয়া যায়নি। বড় সাহেব, আসলে কাল রাতে। চুপ! তোর কারণে আজ আমার মেয়ে জীবনে প্রথম তার বাবার সামনে মিথ্যে কথা বলেছে। বল, ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? বল। বড় সাহেব, আমি কোথাও যাইনি। এরপরও মিথ্যে বলছিস? আসমত, বেরিয়ে আয়।